১.৫ লক্ষ সৈন্যের বিপক্ষে ১৫,০০০-এর জয়, ইতিহাসের এক অসাধারণ বীরত্বগাথা। মাত্র ১৫,০০০ সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন খালিদ ইবনে ওয়ালিদ। সামনে রোমান ও পারস্যের ১,৫০,০০০ সৈন্যের বিশাল বাহিনী। এই যুদ্ধে জয় অসম্ভব মনে হলেও খালিদের কৌশল আর সাহস কিভাবে ইতিহাস বদলে দিয়েছিল। চলুন ফিরাজের যুদ্ধের এই মহাকাব্যিক গল্পে ডুবে যাই। যুদ্ধের আগে খালিদ তার ১৫,০০০ সৈন্য ইউফ্রেটিস নদীর কিনারে মোতায়েন করলেন। বিপক্ষে রোমান পার্শ্বিক জোটের বিশাল বাহিনী প্রায় ১.৫ লক্ষ। শত্রুরা নদী পার হয়ে আক্রমণ করতে চায়নি, কিন্তু খালিদ অন্যরকম পরিকল্পনা করলেন। নদীর যেখানে বাঁক ছিল সেটিকে তিনি কৌশলে হাতিয়ার বানাতে চাইলেন। পরিকল্পনা মোতাবেক খালিদ পদাতিক বাহিনীকে নদী থেকে পিছিয়ে আনলেন। শত্রুরা ভাবল আরবরা ভয় পেয়ে জায়গা ছেড়ে দিয়েছে, তারা এই সুযোগটি কাজে লাগাতে চাইল। ফলে অজান্তেই খালিদের পাতা ফাঁদে পা দিল। তখন হাজার হাজার রোমান পার্শ্বিক সৈন্য নদী পার হতে লাগল। খালিদের লক্ষ্য ছিল রোমান ও পারস্য বাহিনীকে একত্রিত হতে না দেওয়া। তিনি অপেক্ষা করলেন যতক্ষণ না ৫০,০০০ সৈন্য পার হয়, যারা এখনও তার বাহিনীর ৩ গুণ বেশি। এভাবে তিনি শত্রুর একটি অংশকে তার নাগালের মধ্যে নিয়ে আসলেন, যাতে পুরো বাহিনীকে একসঙ্গে মোকাবিলা করতে না হয়। যখন ৫০,০০০ শত্রু সৈন্য পার হলো, খালিদ হুঙ্কার দিলেন আক্রমণ। খালিদ তার সেনাবাহিনীকে ৩টি দলে ভাগ করলেন এবং প্রতিটি দলের নির্দিষ্ট ভূমিকা নির্ধারণ করলেন। পদাতিক বাহিনীকে তিনি শত্রুদের সামনে মোতায়েন করলেন, যারা শত্রুকে একই জায়গায় আটকে রাখার জন্য হালকা যুদ্ধে লিপ্ত হয়। অন্যদিকে অশ্বারোহী বাহিনীকে পিছনে রাখলেন, যারা প্রধান আক্রমণের জন্য প্রস্তুত ছিল। পদাতিকরা ইচ্ছে করেই লাইনে ভাগ রেখেছিল। খালিদের ঘোড়ার দল সেই ভাগ দিয়ে ঝাঁপিয়ে পড়ল শত্রুর বুকে। খালিদ বারবার অশ্বারোহী বাহিনী নিয়ে আঘাত হানলেন। শত্রুরা পিছু হটতে হটতে নদীর কিনারে চাপা পড়ল। জায়গা এতটাই কমে এলো যে তলোয়ার চালানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়ল। রোমান ও পারস্য সেনারা আতঙ্কে ভেঙে পড়ল। ভয়ে আতঙ্কিত সৈন্যরা একে অপরকে পদদলিত করতে লাগল। পিছনে নদী, সামনে শত্রু, পালাও! পরাজয়ের নিশ্চিত বুঝে শত্রুরা নদীতে ঝাঁপ দিল, কিন্তু ইউফ্রেটিস হয়ে উঠল তাদের মৃত্যু ফাঁদ। মুসলিম সৈন্যরা তীর থেকে বর্ষা নিক্ষেপ করছে। জলে ডুবছে ভারী বর্ম পরা সৈন্যরা। বাকিরা প্রাণ বাঁচাতে ছুটে পালালো। খালিদের চোখে জ্বলল বিজয়ের আগুন। শুধু ১৫,০০০ সৈন্য দিয়ে ১,৫০,০০০ সৈন্যের বিরুদ্ধে তিনি এক অনন্য নজির স্থাপন করলেন।